চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন ঘড়ির কাঁটার সময় হলো সকাল 9:30। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠে সমস্ত সংসারের বাসি কাজকর্ম সারতে ভীষণ কষ্ট হয়েছে। কেন বলো তো? কারণ ঘুম থেকে উঠেই দেখি পুরো বিল্ডিংয়ে কারেন্ট নেই। আর আগে থেকে কিছুই জানতাম না জানো যে কারেন্ট থাকবে না। যাই হোক, তারপরে জানা গেল যে কারেন্ট নাকি কিছুক্ষণ বাদে আসছে, তবে সেটাও নাকি ওই 1.5 থেকে 2 ঘন্টার জন্য। তারপরে নাকি আবারও চলে যাবে আর আজকে সারাটা দিন কারেন্ট থাকবে না। বলো দেখি, কোনো মানুষ কি এভাবে থাকতে পারে? ও, আমি এদিকে একটু আতপ চালের গুঁড়ো আর জলপাই তেল এটা রোদে দিলাম। ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম জলপাই তেলটা, আর আতপ চালের গুঁড়োটা না আমার ঘরে ছিল, ওই পিঠে বানাবো, তো সেই জন্য একটু রোদে দিচ্ছি। আজকে দুপুরে আমরা দুজন ভাত খাবো না, আজকে দুপুরে আমরা দুজনই রুটি খাবো। তবে রাত্রিবেলার জন্য একটু আটা মেখে একবারে রেখে দেব, কিন্তু মনে হয় না রাত্রিবেলা আর উনি রুটি খাবে। রাত্রিবেলা হয়তো আমরা দুজন একটু স্যান্ডউইচ খাবো। আর জানো তো, আজকে না বড়বাবু অফিসের কাজ সেরকমভাবে ঠান্ডা মাথা রেখে করতে পারছে না। তার কারণ এদিকে প্রচুর পরিমাণে কাজের প্রেশার রয়েছে, অথচ কারেন্টে এরকম পরিমাণে জ্বালাচ্ছে। আর যেহেতু অনলাইনের কাজকর্ম সবটাই তো কারেন্টের মাধ্যমেই হয়, যদিও কারেন্টের ব্যাকআপ রয়েছে, কিন্তু সেটার কতক্ষণে, সেটা হয়তো 1.5 থেকে 2 ঘন্টার জন্য, তার বেশি তো নয়। তো ওই নিয়েই সকাল থেকে ওর মাথা খারাপ হয়ে রয়েছে। তো আমাকে একটু আগে রান্নাঘরে তড়িঘড়ি এসে বলে গেল যে দেখো তুমি কিন্তু আজকে আর কোনো ওই তরকারি করতে যেও না। আমি না বুঝতে পারিনি, আমি হঠাৎ করে বলছি কেন গো? এবার বলছে যে তুমি যদি তরকারি করতে চাও তাহলে তো আবার মশলাপাতি করতে হবে, আর এদিকে কারেন্ট এরকম জ্বালাচ্ছে, তখন কি হবে যদি কারেন্ট না থাকে আবার চলে যায়। তখন আমার মাথায় আসলো, হ্যাঁ তাই তো, যদি আমার এই সময়ের মধ্যে না হয় তখন তো ভারী সমস্যায় পড়বো। আর জানো, ভাবতে ভাবতেই দেখি আবারও একবার কারেন্ট চলে গেল। কি যে গন্ডগোলের দিন আজকে আমাদের দুজনার, তার কি বলবো। যাই হোক, আজকে দুপুরের মেনুতে রয়েছে রুটি, বেগুন ভাজা, আর ওর জন্য করছি ডিম অমলেট, আর আমি খাবো ডিম সিদ্ধ। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে এসেছে প্রায়। এবার আগে অমলেটটা ভেজে নেব। ডিমের অমলেটটা না আজকে একটু টমেটো দিয়েছি পেঁয়াজের সাথে। বড়বাবু আসলে এরকম অমলেট ভীষণ পছন্দ করে, তো ও খাবে, তো ওই জন্যই টমেটো দিয়েছি। আমি খেলে না অতটা টমেটো দিলে আমার আবার অতটা ভালো লাগে না। তো যাই হোক, এখন আগে অমলেটটা করে নিয়ে তারপরে না একে একে বেগুনটা ভেজে নেব। আমরা দুজনেই রুটি, লুচি, পরোটা অথবা ভাত যে কোনো কিছুর সাথেই বেগুন ভাজাটা ভীষণ পছন্দ করি। বেগুন ভাজা হলে আমাদের আর কিচ্ছু লাগে না। তবে জানো, বড়বাবু না আগে ওই রুটি দিয়ে বেগুন ভাজা দিয়ে একদমই খেতে পারতো না। আগে সে অনেক কিছুই খেতে পারতো না, কিন্তু এখন সংসার জীবনে পা রেখে আমার সাথে থাকতে থাকতে অনেক কিছুই খাওয়া শিখে গেছে। দেখো, মানুষ তো এরকমই হয়, তাই না বলো? একটা সময় আমরা কত কিছুই পারি না, কিন্তু দেখো সময়ের সাথে সাথে কত কিছুই শিখে যাই। একটা সময় তো যেন উনি ভাত আর লুচি ছাড়া রুটি, পরোটার কিচ্ছু দাঁতে কেটে দেখতো না। তারপরে সময়ের সাথে সাথে রুটি, পরোটাও খাওয়া শিখে গেছে। কিন্তু তারপরে আবার হলো কি, ওই শুকনো জাতীয় যেসব জিনিস দিয়ে রুটি পরোটা খেতে হয়, মানে ধরো ওই বেগুন পোড়া বা হয়তো তোমার ধরো ওই ভাজা জাতীয় জিনিস, এই সমস্ত কিছু দিয়ে দেখতাম রুটি পরোটা খেতে পারছে না, কিন্তু এখন সেটাও শিখে গেছে। আসলে পরিস্থিতি আসলে মানুষের বদল অনিবার্য, তাই না বলো? এই যে আমরা মেয়েরা, আমরা তো একটা সময় কত কিছুই পারি না, কত কিছুই আমাদের অভ্যাস থাকে না, কিন্তু সময়ের সাথে সাথে আমরাও তো কত কিছু অভ্যাস করে ফেলি, তাই না? যাই হোক, ওদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে আমি এখন রুটির লেচিগুলো কেটে নেব। তারপরেই রুটি বেলে ওদিকে বেগুন ভাজাও ততক্ষণে হয়ে যাবে। গরম গরম রুটিটা ভেজেই দুজনে খেয়ে নেব, কারণ সকালে তো আজকে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, ওই চা বিস্কুটটাই খেয়েছি, তাই তাড়াতাড়ি করে একবারে আমরা খাওয়া দাওয়া সেরে ফেলবো। আর হ্যাঁ, আমার কিন্তু স্নানটাও হয়ে গিয়েছে, তবে পুজো দেবে আজকে বড়বাবু।
আমাকে বলল যে তুমি তাড়াতাড়ি করে স্নানটা সেরে আগে কিচেনে চলে যাও, আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা করো, আর আমি ততক্ষণে স্নান সেরে পুজোটা দিয়ে নিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, মনে হয় আজকে একটু বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে গিয়েছে, পাবে না বলো, সকাল সকাল তো কিছু খাওয়া দাওয়া হয়নি, ওই জন্য। আর আজকে জানো তো বেগুন ভাজাটাও না খুব সুন্দর হয়েছে, একদম যেরকম চেয়েছি অ্যাকুরেট সেরকম। এই যে এক রাউন্ড হয়ে গেল, এবার পরের রাউন্ডেরটা বসিয়ে দেব, মানে আর কটা বেগুন রয়েছে ভেজে রেখে দিলাম, যদি উনি ধরো সন্ধেবেলার দিকে টিফিন করতে চায় বা রাত্রিবেলায় বেগুন ভাজা দিয়ে রুটি খেতে চায় তাহলে দিয়ে দেবো, কিন্তু আমি জানি ও বেগুন ভাজা দিয়ে রাত্রে আর রুটি খেতে চাইবে না। কালকে রাতেই ভেবে রেখে দিয়েছিলাম যে আজকে একটুখানি চিকেন রান্না করব, কিন্তু দেখো আমরা আমাদের মতো ভাবলে হবে কি, ওপরওয়ালা যা ঠিক করে রাখে সেভাবেই কিন্তু দিন চলে, তাই না? সে জানতো যে আজকে সারাটা দিন আমাদের কীরকমভাবে কাটবে। ভাগ্যিস চিকেনটা আনা হয়নি সকাল সকাল, তারপরে যদি কারেন্ট চলে যেত তাহলে কি হতো ভাবো। অনেকেরই দেখছি জানো এই কারেন্ট চলে যাওয়ার জন্য, মানে আমাদের পাশে যে বিল্ডিং রয়েছে সেখানে যারা রেন্টে থাকে অনেকেই দেখছি কি রাগারাগি করছে, বাড়িতে বেশ চেঁচামেচি হচ্ছে। কিন্তু আমি কেমন বলো তো, মানে যাই হয়ে যাক না কেন পারিপার্শ্বিক কোনো কিছুই আমার মাথা গরম করতে পারে না। আমি সবসময় এটাই মনে করি একটা দিন কাটে ওপরওয়ালার ইচ্ছে, আমি যেরকমভাবেই ভেবে রাখি না কেন সেরকমভাবে কখনোই যাবে না। তাই ঘুমোতে যাওয়ার আগেও রাত্রিবেলায় কিন্তু আমি ঠাকুরকে এই কথাটা বলেই ঘুমোতে যাই যে ঠাকুর কালকের দিনটা যখন শুরু হবে সবটা যেন ভালো দিয়েই শুরু হয়, আবার দিনটা যখন শেষ হবে তখনও যেন ভালো দিয়েই দিনটা শেষ হয়। তুমি শুধু আমাদের সহায় থেকো, ব্যাস এটুকুই ঈশ্বরের কাছে আমি প্রতিদিন চাই। যাই হোক, এই যে দেখো বেশ কটা রুটি হয়ে গিয়েছে, তবে আর 2-4টে বাকি রয়েছে, সেগুলোও করে রাখবো একবারে। ব্যাস বাকি রুটি কটা হয়ে গেলে পরই আমরা দুজনেই খেতে বসে পড়বো। আর কারেন্টটা না এরকম ডিস্টার্ব করার জন্য আজকের ব্লগটা আর বড় করতে পারছি না। তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।